হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কিছুদিন আগে আমরা মানহার খালার বাসায় গিয়েছিলাম। সেখান থেকে মানহা ও আনিশা দুই একটা পাখির বাসা কুড়িয়ে পেয়েছিল। সেই পাখির বাসাগুলো আমরা বাসায় এনেছিলাম। আজকে শুক্রবার, ভাবলাম মানহার আমি মিলে পাখির বাসাগুলো ঠিক যেই জায়গাটা লাগানোর দরকার ছিল সেই জায়গাটা লাগিয়ে দেব। এখন আমরা নির্বাচন করছি কোন পাখির বাসাটা আগে লাগাবো। আমরা দেখলাম এখানে 3-4টে পাখির বাসা আছে। আমি কিছু তার কাটা বেড়ার তার কেটে রেখেছিলাম টুকরো টুকরো করে। মানহাকে বললাম তুমি ধরো, আমি প্রথমে একটা বেড়ার তার এই যে পাখির বাসাটা লাগাবো সেই পাখির বাসাটার ভিতরে ঢুকিয়ে দিয়ে ভি শেপ করে নেব, যাতে গ্রিলের মধ্যে সুন্দরভাবে আটকাতে পারি। সেখানে মাহিরা ছিল। মাহিরা খুব মজা পাচ্ছে দেখে যে আসলে কী হচ্ছে। মাহিরা এটাকে খেলা মনে করছে। আমি প্রথমে এই প্রথম বাসাটিতে তার কাটা এই বেড়ার তারটা ঢুকিয়ে হিসেব করে নিলাম এবং গ্রিলের সাথে পিছন দিক দিয়ে আটকিয়ে দিলাম এবং এভাবে আটকানোর পর দেখা যাবে যে পাখির বাসাটা আটকে থাকবে ওটাতে এবং অনেক উঁচুতে দিয়ে দিলাম। এখানে আমার কিছু গাছও আছে। এখানে মাঝে মাঝে চড়ুই পাখি, আমাদের পরিচিত পাখি এবং অন্যান্য ছোট ছোট পাখিরও আসা যাওয়া করে। পাখির বাসাটা লাগানোর মূল উদ্দেশ্য হলো যে অনেক সময় পাখিরা আসলে ওদের বাসা দেখতে পারবে। আসলে এটা একদম প্রাকৃতিকভাবে কোনো বানানো না বা আর্টিফিশিয়াল না, এবং ন্যাচারাল যেটা হয় সেটা। বাবুই পাখির বাসা গাছ থেকে পড়েছিল আর আনিশা মানহা সেগুলো কুড়িয়ে আমাকে দেখিয়েছিল। আমার দেখাতে খুবই ভালো লাগছে, কারণ অনেকের বাসায় আর্টিফিশিয়াল পাখির বাসাও আছে, কিন্তু আসলে এটা আর্টিফিশিয়াল না। আমার পাখির বাসাগুলো লাগানোর মূল উদ্দেশ্য হলো যে এখানে মাঝে মাঝে পাখিরাও আসা যাওয়া করতে পারবে এবং দেখতে সুন্দরও লাগবে, সৌন্দর্যের জন্য। আর তাছাড়া বৃষ্টির দিনেও অনেক সময় পাখিরা বিল্ডিংয়ের কাছে এসে অনেক সময় আশ্রয় নেয় বৃষ্টির জন্য। আর এখানে যদি পাখিরা বাসা পায় তাহলে পাখিদেরও একটা আশ্রয় স্থান হবে এবং পাখিদেরও একটা আসা যাওয়ার জায়গা পেয়ে যাবে, আমারও ভালো লাগবে। তাই আমি 2 নাম্বার বাসাটাও একদম তার বেড়ার তার দিয়ে ভি শেপ করে কর্নারে লাগিয়ে দেব। আর মাহিরা আরেকটা দেওয়ার জন্য অস্থির হয়ে আছে। মাহিরা একটা খেলা মনে করছে যে পাপা নাও, ড্যাডি নাও, আমাকে দিতে বলছে। তো আমি তো ইতিমধ্যে দুটো পাখির বাসা আটকিয়ে ফেললাম, যেখানে বারান্দা আমার যেখানে গাছ লাগানো আছে সেখানে। চিন্তা করলাম যে এই বাসাটা আমি ঠিক আমাদের 3 তলা একটা কর্নার সাইড আছে যেখানে চড়ুই পাখি এবং অন্য ছোটোখাটো পাখি আসা যাওয়া করে, সেই জায়গায় লাগাবো, যাতে পাখিরা আসা যাওয়া করলে এই পাখির বাসাতে থাকতেও পারবে এবং দেখতেও সুন্দর লাগবে যে ঢাকা শহরের এই বাড়ি ঘরের মধ্যেও পাখির বাসা আছে। যে কেউ আসলে একটু অবাক হবে এবং দেখতে ভালো লাগবে। তাই মানহা মাহিরা দেখছি আমি কোথায় যাচ্ছি। মানহা মাহিরাকে আমি বলছি যে তোমরা আসো আমার সাথে। মানহা মাহিরা খেলছিল এবং তারা আমার কাছাকাছি আসতেছে, উপরে যাবে আমার সাথে একসাথে। আমি বললাম আস্তে আস্তে উপরে আসো। ওখানে একটা প্লাস্টিকের চেয়ার দিয়ে দিয়েছিলাম আমি, যে দাঁড়িয়ে ঠিক ওই কর্নারে একটা তার কাটা ছিল, ওই তার কাটার মধ্যে আমি লাগিয়ে দেবো পাখির বাসাটা, যাতে পাখিরা আসা যাওয়া করতে পারে এবং আমার দেখতেও ভালো লাগে। পাখির বাসাটা সুন্দরভাবে তার প্যারার তার দিয়ে আমি আটকে দিলাম। দেখেন কত সহজেই পাখির বাসাটা আটকে গেল। দেখতেও খারাপ না, ভালো লাগছে। এখন আপনাদের কেমন লাগছে সেটা আপনারা আমাকে কমেন্ট করে জানাবেন এবং আপনারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, কারণ আপনাদের সহযোগিতা পেলে আমি আরও ভালো ভালো ভিডিও বানাতে চেষ্টা করব, যেটা একদম ন্যাচারাল ভিডিও, কোনো ফেক না, ভালো লাগবে। এই পাখির বাসাগুলো দেখতে পাচ্ছেন আমি সুন্দরভাবে লাগিয়ে দিলাম। এই সাইড দিয়ে অনেক সময় পাখিরা আসে। এই সাইডটা আমাদের অনেক খোলামেলা জায়গা, বাতাসও আসে মাঝে মাঝে, ভালো লাগে। এই দুটো পাখির বাসা আমরা এখানে লাগিয়ে দিয়েছি, আর একটা পাখির বাসা আমরা এই কর্নার সাইডে লাগিয়ে দিলাম। এখান থেকেও খোলা জায়গা সব, আমাদের এখানে গ্রিলটা নেই কারণ খোলা রেখেছি, যাতে বাতাস ইজিলিভাবে বাড়িতে প্রবেশ করতে পারে। আর আমার চ্যানেলটা অবশ্যই আপনারা আবারও বলছি সাবস্ক্রাইব করবেন এবং আমাকে কমেন্টে জানাবেন আমার ভিডিও আপনাদের কেমন লাগে, এবং আপনাদের উৎসাহ পেলে আমি আরও ভিডিও বানাবো এবং আমার চ্যানেলটাকে আরও গ্রো করতে চাই। এবং আমি চাই যে আপনারা উৎসাহ দিলে আমি আরও সুন্দর সুন্দর ভিডিও বানাবো। আমার জন্য আপনারা দোয়া করবেন। আসসালামু আলাইকুম।